এই ফকির, যাও যাও যাও, অত আলাপ শৈলে বিক্রি করতে আইছো? তোমার শরীর সাথে যে অবস্থা, তোমার কাটিয়ে দিলে তো এলাকার মাসে গায়ে শেষ করতে না গো ফকির। এই আরে ফকির দশ, আমার স্বভাবে অভ্যস্ত হয়েছে। এরকম 4-5টা বাড়ি আমারও ছিল, ভাগ্য আমার দর্শনের শিকার। তাই তো আমি রাজপথের ফকির, মানুষের বাড়ি বাড়ি করে জিকির। আমার মতো ফকির তোর বাড়িতে বিক করতাম আইছি, অন্য আমি ফাঁসলে মরি না কেরে। বিকাইতে না বড় বড় ফাঁস মারো, কাঙ্গাল হইলে ববে কেউ জিগাই নারী কাঙ্গা। এই চাচা, আপনি এভাবে গাছের মধ্যে হেলান দিয়ে বসে আছেন কেন? আমার মনে হয় আপনি 2 বছরের সহবাস। দূর বেটা, তুমি এটা কি কইলা? আমি তো 42 বছর ধরে বাড়ি ছাড়া, কার সাথে করবো সহবাস? এদিকে তোমার চাচাও গেল আমায় ছেড়ে বনবাস। আপনারা দেখে তো মনে হচ্ছে আপনি 2 বছরের উবাস। চলেন চাচা আমাদের বাড়িতে, আপনার মতো এরকম ফকির মিসকিন দেখলে আমার দাদা খুবই খুশি হয়। তাহলে চলো বাবা, আসেন। শেষরামি করে আজ আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি, এখনো আমি কুকুরের মুখে খাবার খাইরা খাই, কিন্তু এখন আমার নাতি কাকে নিয়ে আসতেছে আমার বাড়ির দিকে। দাদা, এই লোকটা খুবই ক্ষুধার্ত, এনে কিছু খাবার দাবার দাও। ওরে হালার পুহালা, আপনি কারে কোন হালার পোহালা? আমি আপনার ছেলের ঘরের নাতি। ওরে অপদার্থ, আমার জীবনে মুরগির মুখে খুদ দিয়ে অভ্যাস নাই, আর ফকিরের মুখে দিব ভাত। ওই ফকির, আরে স্যার, স্যার আপনার এই অবস্থা কেন? আপনাকে কত অলি গলি চিপাই চাপাই যারে জঙ্গলে খুঁজেছি, কিন্তু পাই নাই। স্যার গো, আপনাকে কত খুঁজেছি স্যার। কি ব্যাপার, হঠাৎ করে দাদার আবেগ এত উতলে উঠলো কে? এই দাদা, কি হয়েছে তোমার? আর এই লোককে? এই কথা পরে কমু, আগে স্যারকে নিয়ে বাড়িতে চল। আচ্ছা দাদা, এই লোকটা যে আমাদের বাড়িতে এতদিন পর্যন্ত রইলো, এখনো তো লোকটার পরিচয় জানতে পারলাম না। বাবা আমি তোমাকে বলতেছি, তোমার দাদা এক সময় আমার কোম্পানিতে বাজার পদে কর্মকর্তা ছিল। স্যার, বাজার পদে না, আমি আপনার কোম্পানিতে ম্যানেজার পদে কর্মকর্তা ছিলাম। বাবা এতদিন তোমাদের বাড়িতে থাকলাম, খাইলাম, একসাথে সহবাস করলাম। একসাথে বসবাস করাকে সহবাস বললে? সারা জীবন লুচ্চামি করে আজ তুই রাস্তার ফকির, এখন আমাদের দাদা নাতির শরীরে কলঙ্কের দাগ লাগাতে আসছিস? আরে এত রাগও কেন? তোমাদের সাথে থেকে এখন আমি নিজেই গর্ভবতী। শুনছো চাচার কথা? চাচা নাকি গর্ভবতী? এই হাল্লার পুহালা আমগো দাদা নাতিনের মধ্যে তো ঝগড়া লাগাইতেছে। বেরো আমার বাড়ি থেকে। কাজটা ঠিক করলাম না। এর আগে যত বাড়িতে গিয়েছি সবাই কিন্তু এই বাড়িতে কাজটা ঠিক মতো বিন্দাইতে পারলাম না, কারণ এই বাড়িতে পুরুষের চড়াচুরি। শালারে তো মনটাই কইতাছে দৌড়ায় দৌড়ি।